নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। সকালের সময় মেয়ে আজকে স্কুলে যাবে বলেছে। গত সপ্তাহে তো একদিন গিয়ে ওর এত গরমে কষ্ট লেগেছে, ও আর যেতে চায়নি। তো আজকে ও আবার রিস্টার্ট করছে, স্কুল রিজয়েন করছে। তো ওর জন্য কিছু টিফিন বানাচ্ছি, আলু দিয়ে, গাজর, পেঁয়াজ এগুলো সব দিয়ে। একটা ওর জন্য টিফিনের তরকারি বানাচ্ছি, আর লুচি বানিয়েছি, আর খিচুড়ি বানিয়েছি। ও খেয়ে যাবে। দেখো নিজের জামা কাপড় নিজেই আয়রন করছে। রঞ্জিত এখানে গোপালকে তুলে দিচ্ছে। সকালবেলা হচ্ছে এটা রঞ্জিতের ম্যান্ডেটরি ডিউটি একটা। আর এখানে দেখো জাসমিন মহারানী বিছানার উপরে বসে আছে, চাদরটা মানে গুটিয়ে রেখেছি, ও চাদর ছিঁড়ে দেয়। ঘরে এখন কেউ নেই বলে মানে চাদরটাকে সরিয়ে রেখেছি। ওই ঘরে না সারা দিন মানে চাদর পাতা ওঠানো হতেই থাকে। তো এইখানে দেখো টিফিন সব রেডি হয়ে গেছে, আমি ওকে দিয়ে দিয়েছি। ও এবার ব্যাগ গুছিয়ে নেবে। স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে, এবার রান্নায় চলে এসেছি। আজকে কিচ্ছু রান্না করব না, সবজি টবজি সব আছে, কিন্তু সবজি রান্না করব না। খুব একটা সাংঘাতিক রান্না, যেটা আমার জন্য সাংঘাতিক, সেটা হচ্ছে বোয়াল মাছের কোনো মানে ঝোল রান্না করা, বোয়াল মাছের কোনো রেসিপি রান্না করা আমার কাছে খুব একটা খতরনাক ব্যাপার হয়ে যায়। আমি খুব ভয় পাই বোয়াল মাছ রান্না করতে, মানে ভাজতে বিশেষ করে। তো যাই হোক, আজকে কোনো ক্ষয়ক্ষতি আমার হয়নি। প্লেন একদম সিম্পল সাদা জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে যে টমেটো দিয়ে বেসিক যে আমাদের বাঙালি ঘরে রান্না হয়ে থাকে সেটাই আজকে রান্না করছি। আর ব্যাস, আর কিছুই না। এই রান্নাটা করে আমার মানে তাড়াতাড়ি করে এক জায়গায় বেরাতে হবে, একটা কাজের পারপাসে বেরাতে হবে। এই জন্য খুব বেশি তাড়াহুড়ো করছি। হঠাৎ করে মানে এই কাজটা আমার এসছে। আবার বাড়িতে আসার পর তৃপ্তি আসার কথা আছে, আর তারপরে আবার খাওয়া দাওয়ার পরে আবার অফিসে যেতে হবে। অফিস বলতে আমি একটা ক্লিনিকে এখন রিসেপশনে আছি, সেটাই। আর রিসেপশনের সাথে সাথে স্যার আমাকে টুকিটাকি আরও দায়িত্ব দিয়েছেন, সেগুলো আমাকে ফুলফিল করতে হয় মাঝে মাঝে অফিসের কাজগুলো। তো এখানে দেখো রান্নাটা মোটামুটি হয়েই এসছে। এই যে এইখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, তরকারি সব ঝাল ফাল মানে কষানো হয়ে গেছে। আর এর একটু পরে যে আমার হালত তোমরা দেখতে চলেছো, মানে আমি কথাই বলতে পারবো না, এরকম একটা অবস্থা। ভয়েস ওভার তো আমি পরে দিয়ে থাকি। আর আজকে বোয়াল মাছটা এত বেশি সুস্বাদু মানে হয়েছিল, তোমাদের কি বলবো। অন্যদিন তো আমার ভালো লাগে না, কিন্তু আজকে মানে বোয়াল মাছটা না খুব মানে টেস্টি ছিল, খুব তৈলাক্ত ছিল। কিন্তু এত তৈলাক্ত খাবার সবসময় খাবার ঠিক না। তো রঞ্জিত তো আমার জন্য এসব খেতেই পারে না, বলে দু একদিন আনলে কি হয়েছে, রান্না করবে না কেন, এই না সেই না। তো চেক করে নিলাম, নুনটা একটু কম আছে, নুনটা আবার দিয়ে দিচ্ছি। আর বাহারি রকম রান্না এখন আর কিছুই করছি না, কারণ গরমে একদম নাজেহাল অবস্থা সবারই, আর আমারও। তার মধ্যেও দৈনন্দিন কাজকর্ম তো মেয়েদেরকে করেই যেতে হবে। আর ছেলেরা যেরকম বাইরে খাটছে, আমাদেরকে তো দুটো দিকই সামলাতে হয়, একটা ঘর একটা বাইরে দুটোই। আর এই দেখো আমার রান্না রেডি হয়ে গেছে। মানে খুব বেশি পরিমাণ কিছু আজকে রান্না তোমরা দেখতে পারবে না, কারণ করিনি। জাসমিনে শুধু চিকেনটা করেছি, ভাত করেছি, আমার ব্রাউন রাইসটা করেছি, ব্যাস। আর একদম শরীর ভালো লাগছে না গরমে। রান্নাটা হয়ে গেছে, ঘরে ঢ্যাঁড়স আছে, পটল আছে, তাও রান্না করে নিয়ে দেখো চেয়ার ভর্তি জামাকাপড়। কালকে সব জামাকাপড় মানে ধোয়া কাচা হয়েছিল, ওইগুলো আর কিছু গোছানো হয়নি। এই একটু পরে গোছাবো। একটা কাজে বেরাতে হবে আমাকে, আবার ঘরে এসেও একটা কাজ আছে, আবার অফিস আছে। খুব কষ্ট হচ্ছে গরমে, সবারই কষ্ট হচ্ছে, শুধু আমার একার কষ্ট হচ্ছে, সবারই কষ্ট হচ্ছে। এ দেখো এখানে পাখা চালিয়ে রেখেছি, এই যে ঠাকুর বসে আছে এইখানে। আমি মাঝে মাঝে পাখাটা চালিয়ে রাখি, নাহলে না নিজেরই খারাপ লাগে যে বাবা এত গরম পড়েছে। নিজে বেশ আরাম করছি, বারবার স্নান করছি, পাখা চালাচ্ছি, একটা জায়গায় দুটো পাখা চালাচ্ছি। ঘরে এসি নেই তো কি হয়েছে, পাখাই চালিয়ে রাখি। গোপালটা ওখানে বসে থাকে, কি খারাপ লাগে। এবার কাজকর্মটা পেন্ডিং রেখে আমি চলে এসেছি তৃপ্তি, ওর কাছে একটুখানি আমি আবার আজকে মানে ফুড ম্যাসাজ নিচ্ছি। তো এটা আমি এখন মান্থলি একটা ম্যান্ডেটরি করে নিয়েছি, কারণ এটা আমার জন্য খুবই মানে উপকারী
হয়ে উঠেছে, এই জন্যই আমি এটাকে কন্টিনিউ করছি। আর এখানে দেখো মেয়ে খেলাধুলা করছে, আসার সময় সব নিয়ে আসে আর এখানে খেলতে থাকে। তো ঘর সংসার সামলেও দেখো কী সুন্দর বাইরে এসে কাজকর্ম করছে। তার জন্য আমি মানে তৃপ্তিকে সবসময় খুব বেশি অ্যাপ্রিসিয়েট করি। আর আমার খুব ভালো লাগে এই জন্য ওকে, যে সব কিছু সামলেও তবুও নিজের যেটা শখ, নিজের যেটা কাজ সেটাকে বজায় রেখেছে। আমি সেটাই বলছি, প্রত্যেকটা মেয়েদের কিন্তু আমাদের মানে ফিনান্সিয়াল দিক থেকে স্ট্রং হওয়া উচিত। যে করেই হোক মানে সামহাও যার যেটা শখ, যার যেটা ভালো লাগে সেটা নিয়ে এগানো উচিত। স্বামী, দাদা, বাবা যে যতই থাকুক না কেন, যে যতই দিক না কেন, নিজের যে আর্নিংসগুলো হয় না সেটার একটা মজাই আলাদা হয়। যখন মানে বাবার বাড়িতে ছিলাম বাবা পকেট মানি দিত, আর যখন মানে হাজব্যান্ডের ঘরে এলাম, হাজব্যান্ডের থেকে আমি কোনোদিন পকেট মানি চাইনি, আর ওরও কোনোদিন ইচ্ছা হয়নি আমাকে পকেট মানি দেবে। তো নিজে আর্ন করলে না তার মজাই আলাদা। তো চলো আমি দেখাই যে আমরা সেদিন মল থেকে কী কী জিনিস কেনাকাটি করেছি। খুব হিউজ অ্যামাউন্ট কিছু কিনিনি। এখানে জ্যাম আছে, রিয়েল আছে, চকোপাই আছে, আর এখানে কি কোরিয়ান ফুড কিনেছে, স্কোয়াশ আছে, আর চকলেটের যে নিউটেলা টাইপ ওইগুলো আছে, আর কিছু কেকস আছে, কিছু বিস্কিটস আছে, কিছু স্যুপ আছে, আর চিজ আছে, আর এই অরিয়া বিস্কুটটা এনেছে। ওইগুলো কতগুলো তো খাওয়া হয়ে গেছে অলরেডি, মানে খাওয়া শুরু হয়ে গেছে। অনেক রকম স্যুপও নিয়েছে, আর ইয়ে নিয়েছে এই যে চুপাচুপ না কি ওইটা একটা দেখতে পেয়েছি, ওটা একটা নিয়েছে। আর এই দেখো চিজটাও খাওয়া হয়ে গেছে, রিয়েলের এটা নিয়েছে, আর এখানে ম্যায়োনিজ আছে ব্যাস। আর শেজওয়ানের কিছু নুডলস নিয়েছি। আর এই দেখো রান্নাঘরের জন্য আমি এরকম দেখো দইয়ের ভাঁড়ের মতন দেখতে এটা একটা নিয়েছি, 45 নিয়েছে। আর কিছু খাওয়া দাওয়া স্ন্যাক্স খাওয়ার জন্য বা অন্য কিছু দই খাওয়ার জন্য ঠিক আছে। আর এরকম ছোটো ছোটো দেখো এইগুলো নিয়েছি, এগুলো 19 টাকা করে নিয়েছে। এই মানে যখন আমরা স্ন্যাক্স খাই তখন সস বা ম্যাও নেওয়ার জন্য 3 রকম কালার নিয়েছি। আর এই কাপগুলো না 29 করে ছিল। তো কাপের তো আমার খুব ক্রেজ, এত কমে পাচ্ছিলাম। আর এই শেপটা আমার কাছে ছিল না বলে দুটো আমি অরেঞ্জ আর ইয়েলো দুটো কালার আমি নিয়ে নিয়েছি। তো দেখো তোমাদের নিশ্চয়ই মানে কীরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর কি বলতে পারি। আর আমার তো খুবই মানে প্রিয় কালার এগুলো, তো পেয়েছি নিয়ে নিয়েছি। আনার সময় খুব কষ্ট হচ্ছে। ও হ্যাঁ, আর এই একটা ফেভার ক্যাস্টেলে এই একটা সিজার নিয়েছি আমার সেলাইয়ের বক্সের জন্য। বন্ধুরা অফিসে যাচ্ছি এখন, আর আজকে আবার এই ড্রেসটাই পরেছি কারণ এটা খুবই কমফোর্টেবল এই কারণে। আর আজকে হচ্ছে মঙ্গলবার, গরমে নাজেহাল অবস্থা। কালকে রাত্রিবেলা রঞ্জিতকে বলছি এবার তো তুমি একটা এসির ব্যবস্থা করতে পারো, তখন বলছে তোমার জন্যই তো আনা হয় না, তোমার এসি সহ্য হয় না, তোমার ভালো লাগে না, তোমার এই সেই। ভাবলাম না, আমার খুব কষ্ট হচ্ছে, আমার শরীর ভালো লাগছে না। রাত্রে সারাদিন খাটাখাটির পর রাত্রিবেলা যদি একটু ভালো করে না ঘুমোতে পারি, এই সব মানে আলোচনা করছিলাম কালকে, জানো তো। চলো যাই, জাসমিন নিয়ে আসারও টাইম হয়ে গেছে। এই যে জাসমিন, চাদর ফাদর সব সরিয়ে যেতে হয়, নাহলে ও টেনে ছিঁড়ে দেয়। এই যে এগিয়ে এসছে, এবার মনে হয় ঝগড়া করবে আমার সাথে। না বাবা, তার আগেই চলে যায়। এই দেখো এটা আমার মেয়ে আমাকে বানিয়ে দিয়েছে মাতৃদিবসে। আজকে আমি এটা অফিসে মানে সাথে ব্যাগে করে নিয়ে এসেছি। এটাকে আমি ফ্রেম করাবো বলে অনেক দিনই পড়ে আছে, তো আজকে নিয়ে এসেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যে ওর এই হাতের কাজটা তোমাদের কেমন লাগলো। তো অফিসে এসেছি কিন্তু প্রচণ্ড গরম লাগছে, খুব কষ্ট হচ্ছে। তো আজকের ব্লগটার বেশি লং করবো না বন্ধুরা, এখানে এন্ড করছি। আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও।